তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে কঠিন অর্থনৈতিক বাস্তবতায়। ঊর্ধ্ব মূল্যস্ফীতি, নিম্ন প্রবৃদ্ধি, ব্যাংক খাতের রেকর্ড খেলাপি ঋণ, দুর্বল আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার, আমানতকারীদের চাপ এবং বিপুল বৈদেশিক ঋণের বোঝা এখন অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক কাঠামোর শক্তিশালী ভিত গড়তে এগিয়ে নিতে হবে চলমান সংস্কার কাজ। কঠোর হতে হবে অর্থ পাচার রোধে। অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যেই ২০২৪ সালের ৫ই আগস্ট পালিয়ে যায় শেখ হাসিনার সরকার। লাগামহীন মূল্যস্ফীতি, রিজার্ভের ধারাবাহিক পতন, ডলার বাজারে অস্থিরতা, বিপুল বাণিজ্য ঘাটতি আর তীব্র তারল্য সংকট মোকাবিলা করতে হয় ডক্টর ইউনূসের সরকারকে। রেমিটেন্স, রিজার্ভ সহ কয়েকটি খাতে উন্নতি হলেও তারেক রহমানের সরকারকেও মোকাবিলা করতে হবে আর্থিক খাতের কঠিন চ্যালেঞ্জ। বিপুল খেলাপি ঋণের বোঝা, কোটি গ্রাহকের আমানত ফেরতের চাপ, নিত্য পণ্যের দামের লাগাম টানার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে নতুন সরকারকে। থাকছে বিপুল বৈদেশিক ঋণ পরিশোধ এবং বিনিয়োগ বাড়িয়ে প্রবৃদ্ধির চাকা সচল রাখার পরীক্ষাও। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক কাঠামো শক্তিশালী করতে দরকার শক্ত আইনি ভিত্তি। এটি নিশ্চিতে এগিয়ে নিতে হবে চলমান সংস্কার কাজ। নতুন সরকারে একটা রাজনৈতিক দর্শন থাকবে। ইন্টারিম গভর্নমেন্টের সব পলিসির সাথে একমত নাও হতে পারে। যদি একমত হয়, এটা এগিয়ে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ। আর যদি একমত না হয়, এটার বিকল্প একটা জিনিস পন্থা দাঁড় করা এবং সেটাকে বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জ। অর্থাৎ আর্থিক খাতে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নতুন সরকার তাদের যাত্রা শুরু করবে। আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকতে বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। এ লক্ষ্যে কর ব্যবস্থাপনায় আনতে হবে আমূল পরিবর্তন। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা মোটামুটি সামনে এসে গেছে। এখন নেক্সট ফেজ হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আনা এবং অর্থনীতিকে আরও চাঙ্গা করে ওঠা। বর্তমান যে ট্যাক্স সিস্টেম আছে, এটাকে ওভারহল করতে হবে। রেডিমেড গার্মেন্ট ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের শেয়ার এখন 48%। সেখানে ওই শেয়ারটা কমে যাবে, কারণ ভারত অনেক প্রস্তুতি নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আইনের কার্যকর ব্যবহার, জবাবদিহিতা নিশ্চিত করা এবং অর্থ পাচার ঠেকানোই হবে নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।